একটা নতুন পিজিএনএল প্রিন্সিপালের অঙ্ক নিয়ে চলে এলাম। এই অঙ্কটা খুব সুন্দর। সুন্দর কেন সেটা পরে বলবো, আগে অঙ্কটা পড়া যায়। লেট কে বি এ পজিটিভ ইন্টিজার। তাহলে কে আমাদের কাছে একটা যে কোনো পজিটিভ ইন্টিজার আছে, এই যে কোনো আরবিটারি পজিটিভ ইন্টিজার। প্রুভ দ্যাট দেয়ার ইজ এ পজিটিভ ইন্টিজার এম such that k divides m and the only digit in m are 0 and 1. এটা ফার্স্ট প্রবলেমটা আগে দেখি। ফার্স্ট প্রবলেমটা বলছে যে কে একটা পজিটিভ ইন্টিজার, কে বিলংস টু ন্যাচারাল নাম্বার। পজিটিভ ইন্টিজার মানে কি? ন্যাচারাল নাম্বার। তাহলে কে একটা পজিটিভ ইন্টিজার, তাহলে যখন কে এর জন্য এমন একটা পজিটিভ ইন্টিজার এম এক্সিস্ট করবে, মানে এমন একটা পজিটিভ ইন্টিজার এম থাকবে যার জন্য কে ডিভাইডস এম হবে, মানে কে এম কে ভাগ করবে সম্পূর্ণভাবে। আর এম এর যে ডিজিটগুলো আছে সেগুলো 0 অথবা 1 হবে। মানে এম 1 1 0 হতে পারে, 10 হতে পারে, 11 হতে পারে। এম এর ধরনগুলো এরকম থাকবে, মানে এম এম হচ্ছে এম এর মধ্যে যে ডিজিটগুলো থাকবে সেগুলো 1 1 0। তাহলে আমাদের প্রুফ করতে কি হবে যে এম এর প্রপার্টিটা কি, কে ডিভাইডস এম, আর এম এম এর যে ডিজিটগুলো থাকবে সেগুলো 1 1 0 থাকবে। এটা হচ্ছে এম এর প্রপার্টি। কিন্তু আমাদের প্রুফ করতে হবে কি যে আমরা যে কোনো একটা ইন্টিজার যদি ধরি, পজিটিভ ইন্টিজার কে যদি আমরা নিয়ে নিই, তাহলে আমরা একটা এম পাবো। যেমন ধরে নেওয়া যাক যে কোনো একটা পজিটিভ ইন্টিজার নিই, সাপোজ 12। 12 কে ইজ ইকুয়াল টু যদি 12 হয়, তাহলে সেই ক্ষেত্রে এম কি হবে? আচ্ছা, 12 মানে কি? 3 ইন্টু 4। তার মানে যদি কে এম কে ডিভাইডস করে, মানে কে এর যে কে তো এম কে ডিভাইড করতে হবে, তাহলেই তো আমরা একটা এম খুঁজবো। তাহলে কে এর জন্য আমরা কে ইজ ইকুয়াল টু 12 জন্য আমরা 1 1 1 0 0। কে ইজ ইকুয়াল টু যেহেতু 12, তাহলে এম কেও 3 দিয়েও ডিভিজিবল হতে হবে, 4 দিয়েও ডিভিজিবল হতে হবে। যেহেতু 12 3 দিয়েও ডিভিজিবল, 4 দিয়েও ডিভিজিবল, তার মানে যেই সংখ্যাটা 3 দিয়েও ডিভিজিবল, 4 দিয়েও ডিভিজিবল, সেটা 12 দিয়েও ডিভিজিবল। তার মানে কি আমাদের 12 হলে এম হচ্ছে 3 দিয়েও ডিভিজিবল হতে হবে, 4 দিয়েও ডিভিজিবল হতে হবে। এই জন্য আমরা একটা সংখ্যা নিলাম, লাস্টের দুটো জিরো আছে, সুতরাং 4 দিয়ে ডিভিজিবল। আর সংখ্যাগুলোর যোগফল 3 দিয়ে ডিভিজিবল, তার মানে হোল সংখ্যাটাই 3 দিয়ে ডিভিজিবল। যেমন 1 1 1 1 প্লাস 1 প্লাস 1 3, আর লাস্টের দুটো জিরো। এখানে আমরা ইকুয়াল টু এম, এটা এম ধরতে পারি। কে 12 জন্য আমরা এটা এম ধরতে পারি, ঠিক আছে? কে 5, কে ইজ ইকুয়াল টু 5 জন্য তো আমরা ইজিলি একটা এম পেয়ে যাব। কে যদি 5 হয়, কে ইজ ইকুয়াল টু 5 জন্য আমরা ইজিলি একটা এম পাবো, সেটা কি 10। তাহলে বোঝা গেল যে এরকম কে যে কোনো ইন্টিজার যদি আমরা নিই, তাহলে একটা এম এক্সিস্ট করবে। এই এক্সিস্টেন্সটাই আমাদের প্রুফ করতে হবে। এমের এই 1 0 থাকবে ডিজিটে, তারপরে কে এম কে ডিভাইডস করবে, এগুলো তো এমের একটা প্রপার্টি। এরকম প্রপার্টি যুক্ত একটা সংখ্যা অন্তত থাকবে যে কোনো ইন্টিজারের জন্য, যে কোনো পজিটিভ ইন্টিজারের জন্য। তাহলে কতটা স্ট্রং প্রপার্টিটা বোঝা গেল। যে কোনো পজিটিভ ইন্টিজার আমরা নিয়ে নিই, তাহলে আমরা এমন একটা সংখ্যা পাবো যেটাকে ওই পজিটিভ ইন্টিজারটা ডিভাইড করবে, অ্যান্ড সংখ্যাগুলোর মধ্যে যে ডিজিটগুলো থাকবে, সংখ্যাটার মধ্যে যে ডিজিটটা থাকবে সেটা 1 আর 0 হবে। আচ্ছা, তাহলে এটা হলো। এইটুকুনি এরিয়াটাকে আমি একটু কাট করে সাইডে সরিয়ে রাখি, ঠিক আছে?
সরি, কেটেই দিলাম। ঠিক আছে, বোঝা হয়ে গেল যে ব্যাপারটা কি হচ্ছে, যে আমরা এমন একটা ইন্টিজার খুঁজতে হবে যে কোনো পজিটিভ ইন্টিজার জন্য, যেটাকে পজিটিভ ইন্টিজারটা ডিভাইড করছে আর যার ডিজিটগুলো হবে ওয়ান অথবা জিরো, ওয়ান এবং জিরো, অথবা না অ্যান্ড। তাহলে কিভাবে প্রুফ করা যায়? প্রুফটা খুব সুন্দর। আমাদের সবচেয়ে সোজা সবচেয়ে সোজা দেখা, মানে এই এক্সাম্পলেও যেটা হলো কে ইজ ইকুয়াল টু ফাইভের জন্য এমন একটা সংখ্যা বলি যার এম কত হবে। এম হচ্ছে, সবচেয়ে সোজা একটা এক্সাম্পল হচ্ছে 10 হতে পারে, 110ও হয়, বাট 10 সবচেয়ে সোজা এক্সাম্পল। ধরলাম কে হচ্ছে সামথিং 25, তারপর 25-এর জায়গায় যে কোনো কিছু নিতে পারতাম। সবচেয়ে সোজা সবার মনে কি আসছে? 25 দিয়ে ডিভিজিবল, কিন্তু 1 আর 0 আছে ওই সংখ্যাটার মধ্যে। তাহলে সবচেয়ে সোজা হচ্ছে 100, যেহেতু 4 25 100। তাহলে আমাদের সবচেয়ে সোজা, মানে আমাদের চোখের ক্ষেত্রে, আমাদের ব্রেনের ক্ষেত্রে সবচেয়ে সুইটেবল সংখ্যা কোনগুলো থাকে? 10 থাকে, 100 থাকে, মানে 10-এর মাল্টিপল যেগুলো, সেগুলো আমাদের ব্রেনের পক্ষে সুইটেবল। ঠিক আছে, সুতরাং ধরে নিই আমাদের তো বলেছে 1 আর 0 থাকবে, এবার কটা 1 কটা 0 থাকবে এগুলো তো কিছু বলেনি। সুতরাং আমরা কিছু সংখ্যা ধরে নিই, যেমন যেমন আমরা এখানে 10 10^1 কিছু সংখ্যা যেমন ধরছি 10^1, 10^2, 10^3। এরকম করতে করতে আমরা কি করব, যে 10^9 প্লাস 1 প্লাস 1 অব্দি নিয়ে যাব। কেন 9কে ধরলাম, এটার রিজনটা পরে বোঝা যাবে। এখন টোটাল 9k প্লাস 1 খানা সংখ্যা এরকম ফর্মে 9k প্লাস 1 খানা সংখ্যা ধরে, ঠিক আছে। কারণ সবার মনে কোশ্চেন যে কেন, ওয়াই 9k, কেন? কোশ্চেনটা পরে ক্লিয়ার হয়ে যাবে। এইবার এই যে আমাদের 9k প্লাস 1 খানা সংখ্যা ধরলাম, আমাদের মন থেকেই ধরলাম 10-এর পাওয়ার এরকম ধরে নিলাম সামথিং, যেহেতু 10 আমাদের মাইন্ডের পক্ষে সুইটেবল, ধরে নিলাম বেসিক্যালি। কারণ আমাদের বলে তো নি যে কটা 0 থাকবে কটা 1 থাকবে, আমরা এই জন্য নিজেদের ইচ্ছে মতো ধরে নিলাম। এইবারে এই 9k প্লাস 1 খানা সংখ্যা আছে। এবার এই সংখ্যাগুলোকে যদি 9k দিয়ে ডিভাইড করি, ইফ উই ডিভাইড these numbers by 9k, তাহলে কি কি রিমাইন্ডার আসতে পারে? তাহলে কি কি রিমাইন্ডার আসতে পারে? আচ্ছা, 9k দিয়ে ডিভিজিবলের সময় যদি সাপোজ ধরে নিই n দিয়ে কোনো সংখ্যাকে আমি ডিভাইড করছি, সাপোজ n দিয়ে যদি কোনো সংখ্যাকে ডিভাইড করি, n ডিভাইড সামথিং সামথিং, ঠিক আছে, n ডিভাইড সামথিং, যদি কোনো সংখ্যাকে আমি ডিভাইড করি n ডিভাইস গোল্লা, তাহলে n ডিভাইড সামথিং যদি আমি করি, সরি এখানে ডিভিশনের সাইন বসবে না, এখানে যেটা বসবে এটা হচ্ছে n ভাগ সামথিং যদি করি,
তাহলে কি কি রিমাইন্ডার আসতে পারে? 0 আসতে পারে, তার মানে n এটাকে ডিভাইড করছে, সরি nটা এখানে হবে না, সামথিং ডিভাইডস n। তাহলে এটার কি কি রিমাইন্ডার আসতে পারে? 0 আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, এরকম করতে 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 n-1 অবধি আসতে পারে। কেন n-1 আসছে? কারণ রিমাইন্ডার সবসময় আমাদের যে n আছে, মানে যাকে দিয়ে আমরা ভাগ করছি বা আমাদের যে ভাজক, তার থেকে 1 হলেও ছোট হবে। আমরা ডিভিশন অ্যালগরিদমে পড়েছিলাম যে ভাজকের থেকে যে ভাগশেষ আছে 1 হলেও ছোট হবে। তাহলে আমাদের 0 আসতে পারে, মানে n সম্পূর্ণভাবে ডিভাইড করছে, 1 আসতে পারে, 2 আসতে পারে, এরকম করতে করতে n-1 অবধি আসতে পারে। তার মানে আমাদের কাছে টোটাল কখানে n খানা রিমাইন্ডার আসতে পারে। এটা হচ্ছে একটা কনসেপ্ট, ঠিক আছে? তাহলে আমাদের কাছে টোটাল n-1 খানা রিমাইন্ডার আসতে পারে। এক সেকেন্ড, আমি একটু ছোট করে দিই, সাইডে রেখে দিই এটা। হুম, তাহলে যদি আমাদের কাছে n-1 খানা রিমাইন্ডার আসতে পারে, তার মানে যদি আমি 9কে দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করি, তাহলে কি কি রিমাইন্ডার আসতে পারে? 9কে দিয়ে কোনো সংখ্যাকে যদি আমি ভাগ করি, তাহলে 0 আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, এবং করতে করতে 9k-1 আসতে পারে রিমাইন্ডার। এগুলো রিমাইন্ডার আসতে পারে, রিমাইন্ডার when division by 9k, ঠিক আছে? তাহলে আমাদের তাহলে 0 থেকে 9k-1 অব্দি ভ্যালুগুলো আসতে পারে। তার মানে টোটাল কটা ভ্যালু? টোটাল হচ্ছে 9k খানা ভ্যালু আসতে পারে। তাহলে এই যেটা ছিল, এই যে এতগুলো সংখ্যা ছিল, 9k+1 খানা সংখ্যা ছিল, তাহলে যখন আমি 9k+1 খানা সংখ্যাগুলোকে আমি 9k দিয়ে ভাগ করছি, তাহলে কটা রিমাইন্ডার আসতে পারে? 9k খানা রিমাইন্ডার আসতে পারে। এইবার দেখছি সংখ্যা আছে 9k+1 খানা, আর আমাদের কাছে রিমাইন্ডার আছে 9k। এবার তার মানে কি, সংখ্যা বেশি আছে, রিমাইন্ডার কম আছে, তাহলে একটা পিজিএন হোলের গন্ধ পাচ্ছি এখানে। তাহলে যেটা কম আছে সেটাকে আমি পিজিএন হোলের সঙ্গে তুলনা করি। সাপোজ 0, তাহলে রিমাইন্ডারগুলো কি? 0, 1, 2, এরকম করতে করতে 9k অবধি যাবে। এবার আমি সংখ্যাগুলোকে বসাচ্ছি, প্রথম সংখ্যাটা এখানে চলে গেল, সেকেন্ড সংখ্যাটা এখানে চলে গেল, থার্ড সংখ্যাটা এখানে চলে গেল, এরকম করে 9k তম সংখ্যাটা 9k রিমাইন্ডারের ঘরে চলে গেল, সাপোজ ধরে নিচ্ছি। তাহলে পড়ে রইল কত? আর একটা সংখ্যা পড়ে রইল। একটা সংখ্যা এই 9k খানা পিজন হোলের মধ্যে, বা 9k খানা এই রিমাইন্ডারের বক্সগুলোর মধ্যে যে কোনো একটাই যেতে পারে। ধরে নিলাম এই 2 এর বক্সটাই চলে গেল। তার মানে 2 এর বক্সটা যদি চলে যায়, ঠিক আছে, তাহলে 2 এর বক্সটায় যেতে পারে, 3 এর বক্সে যেতে পারে, 9k এর বক্সে যেতে পারে, যে কোনো। তাহলে আমরা বুঝলাম যে এমন 10^9k+1, তো এটা একটা বাজে দেখাচ্ছে, 10^i ধরে নিলাম, 10^i, এমন 10^i ফর্মে দুটো সংখ্যা আছে, এই সংখ্যাগুলোকে যখন ভাগ করছি এই রিমাইন্ডারগুলো দিচ্ছে তো। সুতরাং এমন 10^i ফর্মে দুটো সংখ্যা আছে, ধরলাম 10^i আর 10^j ধরে নিলাম, শর্টের জন্য এত কিছু লিখলাম না, এরকম ধরে নিলাম।
এরকম দুটো সংখ্যা থাকবে, এটাকে একটু অন্য কালার দিয়ে করে দিই। দুটো সংখ্যা থাকবে যাদেরকে যাদেরকে 9কে দিয়ে ডিভাইড করলে সেম রিমাইন্ডার আসে। তার মানে 9কে দিয়ে ডিভাইড করে সেম রিমাইন্ডার আসছে, মানে ধরলাম 10⁻i is equal to 9k into p, ধরে নিলাম 9k into p প্লাস r হচ্ছে রিমাইন্ডার, আর 10⁻j is equal to 9k into q প্লাস r। ধরে নিলাম i গ্রেটার দেন j, বা দুটোকে মাইনাস করে দিই, তাহলে 10⁻i মাইনাস 10⁻j আর তো কেটে গেল, তার মানে 9 কমন যাবে, 9কে কমন যাবে, ইন্টু সামথিং রিমাইন্ডার, সামথিং ইন্টিজার ধরলাম m। এটা এইবার i যেহেতু j এর থেকে বড়, আমরা j 10⁻j কমন নিতে পারি এখান থেকে, 10⁻j কমন নিলাম, 10⁻i এখানে কি হবে, i মাইনাস j মাইনাস 1 is equal to 9k into m। এইবার আমরা নিচে 9টাকে নামিয়ে দিই, এখান থেকে মুছে নিচে এই 9টাকে নামিয়ে দিই। এইবার তাহলে কে এই সংখ্যাটাকে ডিভাইড করে, কিন্তু এই সংখ্যাটাই যে ওই m এর প্রপার্টি গুলোকে হোল্ড করে তার কি মানে আছে? একটা প্রপার্টি হোল্ড করলো যে কে সংখ্যাটাকে ডিভাইড করছে, এই প্রপার্টিটা হোল্ড করলো কে সংখ্যাটাকে ডিভাইড করছে, কিন্তু এই 0 আর 1 আছে এই সংখ্যাটার মধ্যে, তার কি মানে আছে? তার মানেটা এখনই ক্লিয়ার হয়ে যাবে। 10⁻j এর মধ্যে 0 আর 1 আছে, ঠিক আছে, 10⁻j দিয়ে যাকেই ভাগ করবো 0 বাড়বে, তাতে কোনো যাকেই গুণ করবো তার মধ্যে 0 হবে। 10 যেহেতু 10 দিয়ে আমি যাকেই গুণ করি, ধরুন 2কে গুণ করলাম, 2 এর পেছনে একটা 0 বসে গেল, যাকেই আমি গুণ করব একটা 0 বাড়বে। তো 10⁻i j নিয়ে আমার কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে যে 10⁻i মাইনাস j মাইনাস 1 এইটাকে নিয়ে। এইটার ভেতরের ডিজিটগুলো কি সেটা কিভাবে আমি বের করব? আচ্ছা, একটা প্যাটার্ন দেখি, 10⁻1 মাইনাস 1 কি হবে, 9। 10⁻2 মাইনাস 1 এটা কি হবে, 99। 10⁻3 মাইনাস 1 এটা কি হবে, 999। এরকম করতে করতে 9999 এরকম চলতে থাকবে। তাহলে 10⁻n মাইনাস 1, জেনারেল কেস করছি, 10⁻n মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি থাকবে, n খানা 9 থাকবে, তার মানে 10 এর মাথায় যাই থাকুক তার থেকে যদি মাইনাস করে দিই, তার মানে যেই সংখ্যাটা পড়ে থাকে তার ডিজিটগুলো সবসময় 9 থাকে। এইবার ধরে নিলাম এটাও সামথিং এরকম, এটাতে কি আছে, এটা হচ্ছে 999, এরকম করতে করতে কখানা 9 থাকবে, i মাইনাস যেখানা 9 থাকবে,
এখান থেকে 9টা যদি আমি কমন নিয়ে নিই কি হবে, এখানে করি, এখানে করি, এখান থেকে যদি আমি 9 কমন নিয়ে নিই, 9 ইন্টু 1 1 1 1 এরকমভাবে চলতে হবে, I মাইনাস এখানে বাই 9 আছে নিচে, বাই 9 আছে, সুতরাং 9টা কেটে যাবে, ইজুকাল টু কে। এইটা আমাদের ফাইনাল অ্যান্সার। এবার দেখি এই সংখ্যাটা যে হলো এইটা কি স্যাটিসফাই করছে ওই এম এর প্রপার্টিগুলোকে। এখানে আমাদের কটা ওয়ান আছে, আই মাইনাস যেখানে ওয়ান আছে, আই মাইনাস যেখানে ওয়ান আছে, এর পেছনে আমাদের জিরো বসে যাবে, তার মানে জিরো আর ওয়ান দিয়ে শেষ হচ্ছে, জিরো আর ওয়ান দিয়ে সংখ্যাটা তৈরি। আর কে ইন্টু সামথিং ইন্টিজার মানে কি, কে এই সংখ্যাটাকে ধরে নিলাম সামথিং পি ধরি, পি এই এই গোটা কোয়ান্টিটিটাকে ধরে নিলাম পি ধরি, পি, তাহলে পি ইজ ইকুয়াল টু কে ইন্টু এম, তাহলে কে ডিভাইডস পি, কে ডিভাইডস পি, এই পি তো এম আমাদের, কারণ এম এর সবকটা প্রপার্টিকেই পি স্যাটিসফাই করছে, তার মানে আমরা এরকম একটা ইন্টিজার পেয়ে গেলাম। সুতরাং আমাদের প্রুফ করে দিলাম যে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার এম such that k divides m, k ডিভাইডস করছে, আর তাদের মধ্যে সংখ্যাগুলো কি ওয়ান 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 অথবা জিরো থাকছে বেসিক্যালি। এবার এইটা যখন জানা হয়ে গেছে, সুতরাং সেকেন্ড অঙ্কটা খুব সোজা। সেকেন্ড অঙ্কটার জন্য আমি এইটা একটু পাশে রেখে দিই কেটে। ঠিক আছে, আমি করে রাখি তাহলে দেখতে সুবিধা হবে। সেকেন্ড অঙ্কটা কি বলছে যে যে আগেরটা কি ছিল জিরো আর ওয়ান, আর এখানে বলছে যে কে বি এ পজিটিভ ইন্টিজার, প্রুভ দ্যাট দেয়ার ইজ এ পজিটিভ ইন্টিজার n such that k divides n and the only digit in n are 0 আর 3, এটা বলেছে 0 আর 3। ঠিক আছে, তাহলে 0 থাকবে 3 থাকবে, উপরেরটা কিছু একটা 0 আর 1, তাহলে আমাদের এমটা কি বেরিয়েছিল আগের অঙ্কটায়, এমটা বেরিয়েছিল 10⁻i i ইন্টু 10⁻i মাইনাস জে, সরি 10⁻j ইন্টু 10⁻i মাইনাস জে, যে -1 বাই 9, এই গোটা কোয়ান্টিটিটা আমাদের এম এর এমটা বেরিয়েছিল। এবার এইটাকে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই, তাহলে এই গোটা কোয়ান্টিটিটা কি ছিল 1 1 1 1 0 0 0 0 এরকম টাইপের দেখতে একটা কোয়ান্টিটি ছিল, নাম্বার ছিল ইন্টু 3, তাহলে জিরোগুলো তো জিরোর মতোই থাকবে, ওয়ানগুলো শুধু 3 হয়ে যাবে, তার মানে ওটা হয়ে যাবে কি 3 3 3 3 0 0 0 0 এরকম চলতে থাকে এরকম। তাহলে এরকম একটা সংখ্যা পেয়ে গেলাম যে জিরো আর 3 আছে, আবার ওটা কে কে ডিভাইডও করছে। এবার যদি বলে জিরো, এখানে জিরো আর 3 ছিল, ওপরে জিরো আর 1 ছিল, এবার জিরো আর 2 যদি বলতো, তাহলে এই জিরো আর 1-এর
যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটাকে মনে রাখতে হবে। এই কোয়ান্টিটিটাকে 2 দিয়ে গুণ করে দিতাম। 2 বললে 2 বললে এটাকেই 2 দিয়ে গুণ করে দিতাম। যদি বলতো 5, এটাকেই 5 দিয়ে গুণ করে দিতাম। যদি বলতো পি, পি মানে পি হচ্ছে 1 থেকে ধরলাম 9 অব্দি আছে, তাহলে পি দিয়ে গুণ করে দিতাম। ঠিক আছে, এটাই। অঙ্কটা খুব সুন্দর, কারণ এই যে অ্যাজাম্পশনটা একটু বড় করে দেখালে ভালো হয়। এই যে অ্যাজাম্পশনটা, এই যে অ্যাজাম্পশনটা যে বলছে যে 9k+1, হ্যাঁ ভালো কথা, 9k+1 খানা নাম্বার ধরবো, এইটা খুব ট্রিকি। এবার 9k+1ই কেন ধরলাম, কারণ যদি 9k+1 আমি না ধরতাম, তাহলে এই সাইডে আমি 9টা নিয়ে এসে এখানে, এই সাইডে আমি কি 9টা 9 নিয়ে আসলাম, এখানে বাই 9 করে দিয়েছিলাম। এইখানে যে 9999 হচ্ছিল 10^i-j-1, এইটুকুনি কোয়ান্টিটি, 10^i-j-1 এইটুকুনি কোয়ান্টিটির মধ্যে কি শুধু 9 ছিল, ওটাকে এক করার জন্য 9 দিয়ে ভাগ করে দিলাম ওটাকে, এই জন্যই 9k+1 ধরা উচিত ছিল। আসলে এসব অঙ্কগুলো কি হয় যে খুব একটা বড় রিসার্চ পেপারের থেকে খুব স্পেসিফিক কিছু রেজাল্ট বের করে করা হয়, এই জন্য অনেকটা ব্যাক ক্যালকুলেশন করা থাকে। আমরা ভাবি যে কতটা ক্রিয়েটিভ অঙ্ক, বাট দ্যাট ইজ ওকে। সো দ্যাটস ইট।